আসসালামু আলাইকুম বিওয়ান। আজকে আমি আপনার সমিতি আপনার আমানতের পঞ্চম পর্ব পড়িয়া শুনাইম। দ্বিতীয় সন্দেহ। কারো অন্তরে এই খটকা লাগতে পারে যে সমস্ত নবী রাসূল এবং তাদের আনিত ধর্ম ঐশী গ্রন্থ যদি সত্য হয়, তাহলে ইসলাম গ্রহণের প্রয়োজনীয়তা কি? বর্তমান বিশ্বে এই প্রশ্নের উত্তর খুব সোজা। আমাদের দেশে একটা সংসদ আছে, একটা সংবিধান আছে। এদেশে যত প্রধানমন্ত্রী এসেছেন, পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, শাস্ত্রীজি, ইন্দিরা গান্ধী, চরণ সিং, রাজীব গান্ধী প্রমুখ, তারা বাস্তবেই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা প্রমুখ। দেশের প্রয়োজনে সব তাগিদ সংবিধান সংশোধনীয় তারা পাশ করেছেন। এসব সংশোধনীয় ভারতীয় সংবিধান এবং আইনের অংশ। এত সত্ত্বেও এখন যিনি প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ এবং সরকার সংবিধান অথবা আইনে যে সংশোধন আনবে, তাতে পুরাতন সংবিধানের সংশ্লিষ্ট ধারা, উপধারা বা বিধান বিলুপ্ত হবে। ভারতের প্রত্যেক নাগরিকের জন্য এই সংশোধন, নতুন সংবিধান বা আইন মানা জরুরি। কোনো ভারতীয় নাগরিক যদি বলে, ইন্দিরা গান্ধী প্রকৃত প্রধানমন্ত্রী ছিলেন, আমি তার সময়ের সংবিধান ও আইন মানব, এই নতুন প্রধানমন্ত্রীর সংবিধান ও আইন মানব না, এই সরকার নির্ধারিত ট্যাক্স দিব না, তাহলে যে কেউ তাকে রাষ্ট্রদ্রোহী বলবে, তাকে শাস্তি উপযুক্ত মনে করা হবে। এমনিভাবে সকল ঐশী ধর্ম ও ঐশী গ্রন্থে ওই সময়ে সত্য ও উপযুক্ত শিক্ষা দেওয়া হতো। কিন্তু সকল রাসূল ও ঐশী গ্রন্থ বা আসমানি কিতাবকে সত্য মানা সত্ত্বেও সব শেষে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা জরুরি। তার উপর অবতীর্ণ সর্বশেষ গ্রন্থ ও শরীয়ত অনুযায়ী জীবনযাপন করা প্রত্যেক মানুষের কর্তব্য। সত্য ধর্ম শুধু একটাই, এমন বলা সমীচীন নয় যে সব ধর্মই আল্লাহর সান্নিধ্য নিয়ে যায়। পথ ভিন্ন হলেও গন্তব্য এক। মনে রাখবেন, মিথ্যা বহু হতে পারে, কিন্তু সত্য একটাই হয়ে থাকে। ছায়া প্রচ্ছায়া হতে পারে অনেক, কিন্তু উজ্জ্বল আলোকে রেখা একটি হয়। মিথ্যা ধর্ম অনেক তৈরি হয়েছে, কিন্তু পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সত্য ধর্ম একটি রয়েছে। তাই একেই মানতে হবে, এই একেই অনুসরণ করতে হবে। এরই নাম ইসলাম। ধর্ম কখনো পরিবর্তন হয় না, শুধুমাত্র শরীয়ত বা ধর্মীয় বিধিবিধান পরিবর্তন আসে, তা আবার মালিকের নির্দেশনা অনুযায়ী হয়। বংশানুক্রমে মানুষ যেহেতু এক, তাদের মালিকও এক, তাহলে তাদের চলার পথ এক হবে এক। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট ধর্ম একমাত্র ইসলাম। সূরা আল ইমরান। তো আজকের মতো ও পর্যন্ত। আপনারা আবার অপেক্ষা করবা পরবর্তী পর্ব দেখার লাগে। আর আপনারা কাছে ভিডিওগুলো কিলা লাগে আপনারা সবাই কমেন্ট করে জানাইবা, আমার সাপোর্ট করবা, ভালো থাকবা, সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান।